এই রাস্তাটা হয় না, সেই ধরো সিপিএমের আমল থেকেই হয় না। এ অনেকবার মানে মেপে রেখে গেছে, শুধু মেপে যায় আর আসে। কারা মাপে কারা? ও মানে পার্টির লোকেরা। কোন দল থেকে? ও সিপিএমও মানে মেপেছে, তৃণমূলেরও মেপেছে, মানে এ রাস্তা হয় না। তো এখন রাস্তা হচ্ছে কারা করছে? এখন রাস্তা হচ্ছে আইএসএফেরা করতেছে। এখন ভাইজানের দলেরাই করছে। তা এই যে তৃণমূল 15 বছর ক্ষমতা ছিল, কিছু করেনি? না, কিছু করিনি। এখন রাস্তায় বালি পাথর পড়েছে, তো বলছে কেন এই করতেছি, 3 মাস ব্যাজে রাস্তা হবে, এখন থেকে 3 মাস ব্যাজে রাস্তাটা ফিরে হবে আমাকে বলছে। কারা বলছে এটা? এখন ওই যে ওই 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 তৃণমূলের পার্টিটা বলছে। রাস্তা করতে মানা করছে? হ্যাঁ, বলে কী জন্যই করতে বলছে, ওদের রাস্তা তো হয়ে রয়েছে, 3 মাস ব্যাজে হবে। এতদিনটা ওরা দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। কারা? তৃণমূলটা খেয়ে নিয়েছে? হ্যাঁ, তৃণমূলটা খেয়ে নিয়েছে, এতদিন টাকা দিয়েছে, খেয়ে নিয়েছে ওরা। শওকত মোল্লা কি আপনাদের গ্রামে এসেছিল কখনো? না, একবার আসেনি। কিছু উন্নয়নের কথা বা গ্রামে এসে বলেনি? বলিনি তো। তাহলে ভোট দেবেন কাকে? আইসে ফের। কেন আইএসএফ দেবেন? কেন আইএসএফ কোনো তো উন্নয়ন করছে না? না, করিনি তো, রাস্তাটা তো করছে। তাহলে 26-এ কে জিতবে? আইসব জিতবে। না না, শওকত মোল্লা এখানে কোনোদিন বলেও নি, আসেও নি, মানে কোনো লোকজনও হয়নি। আমরা বলছি আইএসএফ থেকে করছেন, কিন্তু বলছে তো যে তৃণমূল আইএসএফরা তো কিছুই করেনি। না না, ওটা ভুল কথা বলা হবে। ওটা জোর করে যেটি বলে তাহলে মানে ওটা বলা হবে। কতদিন পরে তাহলে রাস্তা হচ্ছে? এই রাস্তাটা তাহলে সিপিএম কত বছর হয়েছে, এবার দেখো সিপিএমের আমলে থেকে এবার তৃণমূল গেল, আবার এই তোমার ভাইজান এলো। আসছে আর রাস্তা দেখছে আর চলে যাচ্ছে, ওরা মেপে নিয়ে চলে যাচ্ছে, ওরা দিচ্ছে না। তাই আইএসএফদের বলেছি, তাই ওই রাস্তাটা করে দিয়েছে। আমাদের খুব মাঠে যাওয়ার জন্য কাদা ছিল, আমরা যেতে পারছিলাম না, তাই এই বলেছি বলে তাই ওই দিয়েছে আইএসএফরা। তৃণমূলরা বলছে আমরা ভীষণ উন্নয়ন করছি ভাঙড়ে, তাই আপনাদের এই উন্নয়নটা এতদিন করে দেয়নি? না, আজকের 10 বছর হয়ে গেছে, রাস্তাটা করছে না, সবসময় বলছি তাও হয় না। কোন গ্রাম আপনার গ্রাম? আমাদের আলাকুল মোল্লাপাড়া। তাহলে কেমন মনে হচ্ছে? খুব ভালো লাগছে কি? হ্যাঁ, ভালো লাগছে। রাস্তাতে বাপ্পা দৌড়কে দৌড়কে যাবো এবার। এটা করে দেয়নি, মানে এটা করবে কি, এটা তো বিরোধী দল রয়েছে। এটা এই দলটা করলি মানে আমার পেছনে থেকে সরে গেলি, মানে বলবে যে তাহলে তো মানে ওরাই করেছে, এই কথাই বলবে। এই বলতে 2-3 বছরের মধ্যে 1 কোটি টাকার উন্নয়ন করেছে ভাঙড়ে। কোথায় উন্নয়ন করেছে আমরা তো দেখিনি, আমরা তো দেখিনি। কি বলবেন নওশাদ সিদ্দিক সাহেব, কি বলবেন? নওশাদ সিদ্দিক মানে উনি নিজেই এসে মানে এটা করলো, বলে আমার এমএলএর কোটার টাকা দিয়ে আমি আর কি এই কাজ করছি, খুশি? নিজের গাঁটির টাকা। হ্যাঁ, আমরা এত তো খুশি হয়েছি। ভোট দেবেন কাকে? এখন ভাইজানকে দেবো। ভাঙড়ে কি 26-এ ভাইজান দিচ্ছে? আল্লাহ পাক মানে ওনার হেদায়েত করুক। কি বলবেন ভাঙড়ের মানুষদের, কি বলবেন? ভাঙড়ের মানুষ মানে এই এলে সহায়তা করুক, আমি তো বলবো ভাঙড়ের মানুষ মানে জেগে উঠুক। মানে নওশাদ সিদ্দিককে ভোট দিতে বলছেন? হ্যাঁ, নওশাদ সিদ্দিকীর ভোট দেখ, ভাঙড়ের মানুষ জেগে উঠুক। এই রাস্তাটা বহুত দিন ধরে হবে হবে শুনে আসছি, আর আমরাও সূত্র মারফত যেটা জেনে আসছি যে এই রাস্তাটা 11 সালের পর থেকে অন্তত 8 বার মেপে নিয়ে গেছে, আর 8 বারে টাকা তুলে খাওয়া হয়ে গেছে। সূত্র মারফত আর কি টিএমসিরা তুলে খেয়েছে। আমাদের এলসিএম, তারপরে সুপারভাইজার সবই তো গ্রামে, কেউ না কেউ তো খবর তো দিয়ে দেবে গোপন সূত্রে, এমনি আমরা তো পেয়ে যাব। তা সেই হিসেবে আমরা অনেক অনেক প্রেশানের মধ্যে ছিলাম এই রাস্তাটা চিন্তায়। রাস্তাটা আজকে নওশাদ সিদ্দিকীর উদ্যোগে 518 ফুট রাস্তা আজকে সম্পূর্ণ করলো নওশাদ সিদ্দিকী ভাইজান। কোন গ্রাম? আলাকুইলিয়া গ্রাম, 192 নম্বর বুথ। আর এই রাস্তাটা নিয়ে অনেক রাজনীতিও হয়েছে যে এবারটা ভোট দিয়ে দে, তারপরে ফের আমরা রাস্তাটা করে দেবো, ভোটের আগে বলবে আজকে মাল পড়বে, কিন্তু রাস্তা আর হয় না। সে আখেরে মানে ঝোলা চলে যাওয়ার তাল। আমরা দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান দিয়ে আমরা একদিন সবাই চিন্তা ভাবনা করলাম, গ্রামের সব আমাদের প্রতিবেশীদের নিয়ে, যে এই রাস্তাটা তো সবার কাজে লাগে, তা কি করলে ভালো হয়। তা সবাই বলল যে একবার ওদের ভোট বয়কট করো।
আমরা আজ বিরোধী করার ফলে আজ এই রাস্তাটা হয়েছে, না হলে আর রাস্তাটা হওয়ার কোনো চান্স ছিল না।